অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট হলো এক ধরনের বিশেষ যৌগ যা মূলত ফ্রি র্যাডিক্যালসকে বা ফ্রি র্যাডিক্যালসের বিক্রিয়াকে প্রতিহত করে। প্রশ্ন উঠে যায় যে ফ্রি র্যাডিক্যালস কী? ফ্রি র্যাডিক্যালস হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যার মধ্যে যেগুলি আমাদের দেহে তৈরি হয় দেহের বিভিন্ন বিপাক ক্রিয়ার কারণে। দেহে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো গিয়ে তো মেটাবলিজম হচ্ছে, তার ফলে কিছু বাই প্রোডাক্ট তৈরি হয় যেগুলো শরীরের জন্য রাসায়নিক প্রোডাক্ট যেগুলো শরীরের জন্য ভালো নয়, ওগুলোকে আমরা ফ্রি রেডিক্যালস বলছি। শুধু বিপাকের জন্যও নয়, বিভিন্ন পরিবেশগত বিভিন্ন ফ্যাক্টরস থাকে, যেমন ধূমপান, মদ খাওয়া, ভাজা খাবার বেশি পরিমাণে খাওয়া, অত্যাধিক বায়ু দূষণ, এগুলোর জন্য কিন্তু, এবং তার সাথে আমাদের বর্তমানে ভীষণ মেধাধিক্য অর্থাৎ ওবেসিটি দেখা যাচ্ছে, ক্যান্সার হলে, হার্টের প্রবলেম হলে দেহে কিন্তু ফ্রি রেডিক্যালসের পরিমাণ বাড়তে থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট মূলত এই ফ্রি রেডিক্যালসগুলোকে আটকানোর চেষ্টা করে, অর্থাৎ আমাদের দেহে অক্সিজেন যাওয়ার পর যে সমস্ত জারণক্রিয়াগুলি হয় সেগুলোর ফলস্বরূপ যে ফ্রি র্যাডিক্যালসগুলো তৈরি হয় সেগুলোর থেকে আমাদের দেহকে রক্ষা করতে সাহায্য করে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এবং তার সাথে অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য থেকেও আমাদের বাঁচাতে সাহায্য করে। এবার কথা হলো, এই অ্যান্টিঅক্সিডেন্ট আমরা খাবারে কী করে পাই বা কোন কোন খাবার থেকে পাই? মূলত অ্যান্টিঅক্সিডেন্ট আমরা পাই ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন ই, আর খনিজ লবণের মধ্যে সেলেনিয়াম, জিঙ্ক, এগুলোর থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাই। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে পেতে গেলে আমাদের যে খাবারগুলো খেতে হবে সেগুলো হলো প্রচুর পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবলস, পালং শাক, পুঁই শাক, বাঁধাকপি, ধনেপাতা ইত্যাদি, বিভিন্ন কালারফুল যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসগুলো রয়েছে, গাজর, টমাটো, কুমড়ো, পেঁপে পাকা পেঁপে, তারপরে অঙ্কুরিত যে কোনো দানা শস্য, কমলা লেবু, তরমুজ, এগুলো, তারপরে টক জাতীয় ফল যেমন আমলকি, পেয়ারা, এগুলো খেতে হবে। এবং প্রাণীজ উৎসর মধ্যে যে কোনো মাংসের যকৃৎ সেটাকে আমাদের খেতে হবে। তাহলে আমরা যদি জানার চেষ্টা করি যে দেহে অ্যান্টিঅক্সিডেন্ট কীভাবে কাজ করে, তাহলে আমরা দেখব অ্যান্টিঅক্সিডেন্ট প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের দেহে বিপাকের পরে তৈরি এই ফ্রি রেডিক্যালগুলোকে ভাঙে বা আমাদের দেহে জারণে বাধা দেয়। এছাড়া বার্ধক্যকে বিলম্বিত করে, হৃদরোগ বা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে, দেহে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।